নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সুমনা সোনাত্তরী ব্লগ আজকে নতুন করে একটা শুরু করছি। আজকে তো অশোক ষষ্ঠী, তোমরা তো সবাই জানো। তাই এই ষষ্ঠীতলায় চলে এসেছি। আমাদের দেশের ষষ্ঠীতলা আমাদের বাড়ির কাছেই। ওখানে সব পুজোর ডালি নিয়ে চলে এসেছি। অনেক সবাই এসেছে আরও দেশের। আর তোমাদেরকে একটু দেখাচ্ছি পুজোটা, তারপরে ব্রত কথা পড়া, তারপরে ষষ্ঠী মন্দিরটা, এগুলো একটু তোমাদেরকে দেখাবো বলে এই ভিডিওটা তৈরি করেছি। তোমরা দেখতে থাকো। এই যে যত সব তেল হলুদ এনেছে সবাইকে, সব ঠাকুরগুলোর গায়ে দিচ্ছে, আবার সব একটু একটু বাটিতে রেখে দিচ্ছে, বাড়িতে নিয়ে যাবে, দিয়ে বাচ্চাদের গায়ে মাখাবে। ঠাকুরমশাই বলে দিলেন। আর তোমরা দেখতে থাকো কেমন লাগলো। पुष्पाजयावकीर्णीत्य हर्षाः धर्षक्ति कमलासनाय नमस्कारमन्त्रस्य निरोविस्तारिसे सुभागचन्द्रकुर्मदेवता सर्वभीषणी विनियगा সিঁদুর দিয়েছে আর সব দিয়েছে। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দিদি বলছে হবে কেন এই যে কি দোষ আছে आयुर्लाभकामने संस्कृति देवी पूजा वंकुशास्त्री नमः ओम गंधावस्व नमो गणेशाय गणपतिमताभ्यो नमः उति गंधावस्व लिंगरादिभ्यो नमः ति गंधावस्वसादिरा दासवतारिभ्यो ति गंधावस्व नमो सुधादि नवग्रहिभ्यो कल्लादिरा दास महाविद्याभ्यो नमः इति गंधावस्व नमः पार्वती नंदन गणेशाय नमः ओम खड्गंसुलातनु वाजेन्द्रवरमलम्बूधारं सुन्दरं रसन्दनमुदगन्धा लोकदलगन्धास्थलां दन्तरघातुधारी तरुधीर्वन्दी शैला सुदासुगणपतिं चित्तरं अमोदं गणेशाय स्वाङ्गं गणेशाय साधुं गणेशाय नमः ओम श्री गंधावस्व नमो भगवान् नमः ओम भजामि पद्मं श्रीजाय नमः ঘোড়া ছুটিয়ে কুটিরের দিকে গেলেন। কুটিরের দ্বারে এসে দেখেন যে কোনো একটি ঋষি আশ্রম। তিনি ঘোড়া থেকে নেমে দ্বারের নিকট গিয়া জল চাইলেন। কুটিরের ভেতর থেকে এক অপরূপ রূপলাবণ্য কন্যা যখন জল এনে দিল, রাজা তখন সেই কন্যা রূপ দেখে পাগল হয়ে উঠলেন, কৃষ্ণার কথা ভুলে গেলেন। একটু পরে রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কার কন্যা? কন্যাটি বলল, আমি ঋষি কন্যা। রাজা তখন বললেন, তিনি কোথায়? কন্যা বললেন, তপস্যায় গিয়েছেন। রাজা তখন প্রাণ ভরে জল খেয়ে আশ্রমের সামনে একটা অশোক গাছের তলায় বসলেন। সন্ধ্যার একটু আগে ঋষি বেদ পাঠ করতে এসে আশ্রমে যখন ফিরে এলেন, তখন রাজা তাঁকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে হাত জোর করে বললেন, প্রভু, আপনার কন্যাকে দেখে আমার বড় পছন্দ হয়েছে। আপনি যদি দয়া করেন আমাকে কন্যাদান করবেন, তবে আমি বিয়ে করে নিয়ে যাব। ঋষি রাজার কথা শুনে বললেন, দেখো, আমি কন্যাটিকে বড় ভালোবাসি। তুমি যদি কি সত্য করো যে আমার অশোকার গর্ভে যে পুত্র হবে। চলো আজ এই পর্যন্তই, আবার পরের ব্লগে দেখা হবে।